গুড মর্নিং। সকালবেলা গরম গরম চায়ের সাথে অনেক অনেক শুভেচ্ছা। আজকের সকালটা যতটা সুন্দরভাবে শুরু হয়েছে, সারাদিনটা ততটা সুন্দর যায়নি। দেখাবো তোমাদের। দুই মেয়ে উঠে পড়েছে। বড় মেয়ের আজকেও এক্সাম আছে, আর ও তখনও এখনও রেডি হয়নি। ছোট মেয়েকে কোলে নিয়ে ওকে কার্টুন দেখাচ্ছে। সকাল হলেই ও দিদির কাছে চলে যাবে, আমাকে কার্টুন দেখাও এইভাবে ফোনটা নিয়ে গিয়ে ওকে বলবে। দেখো, এই ফাঁকে আমার টুকটাক কিছু কাজ করে নিচ্ছি। মেয়ের প্যান্টগুলো কেচে তোলা হয়েছে, পাট করে ঢুকিয়ে দিচ্ছি। এইটার মধ্যে আমি আমার ছোটো মেয়ের সমস্ত ড্রেস রাখি, রোজকার ইউজেবল যেগুলো, ডেলি ইউজ যেগুলো করে সেগুলো এর মধ্যেই আমি রেখে দিই। তারপর আমি সবজিগুলো কিছু কেটে নিয়েছি। এটা আমার মেয়ের সবজি, সব কিছু সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে দেবো ওকে, আর বাকি আমাদেরও সবজি কেটে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি, কারণ একটা ইম্পর্টেন্ট কাজ আছে দেখাবো, সেটাই আজকে দেখাবো। এ দেখো, বানাবো আজকে, চাউমিন বানাবো মেয়ের জন্য। মেয়ে টিফিনে নিয়ে যাবে, আমাদেরও ব্রেকফাস্টে হয়ে যাবে। সবজিগুলো ফ্রাই করে আগে রেখে দিয়েছিলাম, তারপর মেয়েকে আগে করে দিয়েছি। তারপর মেয়েকে স্কুলে তুলে দিয়ে আসার পর আমি আর আমার হাজব্যান্ডের জন্য আবার বানিয়ে নিয়েছি। এই দেখো, মেয়ের টিফিন প্যাক হয়ে গেছে। মেয়ের সসটা লাগিয়ে মাখিয়ে দিতে বললো। মেয়ে বললো, মা একটু ভালো করে মাখিয়ে দাও। আমি ঠিক মতো তো সেই সময় মাখাতে পারি না, তো ভালো করে একটু স্পুন দিয়ে মাখিয়ে দিয়ে তারপর সেটাকে প্যাক করে দিলাম। তো মেয়ে খেয়ে স্কুল চলে যাবে। আজকে কেন বারবার বলছি দিনটা ভালো শুরু হলেও ভালো হয়নি, সেটা তোমরা একটু ওয়েট করো, ভিডিওতে দেখতে পাবে। আজকে আমার ছোট মেয়ের ইঞ্জেকশান আছে, 1.5 বছরের ইঞ্জেকশানটা, বুঝতেই তো পারছো কী অবস্থা। এদিকে দেখো, গাছে নতুন যে গাছটা এনেছি ফুলে ভরে গেছে। কি সুন্দর না ফুলের কালারগুলো, মানে পিওর রেডও না, আবার এত সুন্দর একটা মিষ্টি কালার। আর আমার এই গাছটাও তো সারা বছরই এরকমভাবে হাজারি গোলাপ ফুটতেই থাকে। তো সকালবেলা গাছেদের সাথে বেশিক্ষণ আজকে টাইম নেই। এই যে মেয়ে রেডি হয়ে গাড়িটা বার করছে, ওর বাবাই নিয়ে যাবে, কিন্তু ও গাড়িটা রোজই ও নিজেই সকালবেলা বার করে স্টার্ট দিয়ে রাখে। ওর বাবা ওকে বলেছে যে প্রথম স্কুটি সকালবেলা বেরোনোর আগে আগে কিকে স্টার্ট দিতে হয়, তো সেটাই ও করে রাখছে। চলো, এবার আমাদের ব্রেকফাস্ট করার টাইম। মেয়ে তো স্কুল চলে গেল, এবার আমরা দুজন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আমার রান্না কমপ্লিট করতে হবে। রান্না কমপ্লিট করে তারপর আমার মেয়েকে নিয়ে আমি যাব ইঞ্জেকশন দেওয়াতে। এখান থেকে, আমাদের গ্রাম থেকে একটু পাশেই আমাদের হেলথ সেন্টার, তো সেখানে আজকে যেতে হবে আমাকে। একটা বড় টেনশনের ব্যাপার। এই দেখো, যাওয়ার আগে আমাকে কি কি নিয়ে যেতে হবে, এই কার্ডটা তো নিয়ে যেতেই হবে, মাস্ট একদম। এই দেখো, আমার মেয়ের নাম লেখা আছে, তো সেইগুলোই আমি একটু রেডি করে নিচ্ছি। ও তখন ঘুমিয়ে গিয়েছিল, তো ওকে ঘুম থেকে উঠে ওর ড্রেসটা রেডি করে নিয়েছি। তারপর এই দেখো, আসার পর আমার যে জিনিসগুলো রাখবে সেগুলো আমি হাতের কাছে, প্যারাসিটামল, থার্মোমিটার, আর একটা ওই জেল আছে যেটা ব্যথার জন্য ইউজ করা হয়, সেগুলো আমি সামনেই রেখে দিলাম। আর এটা হচ্ছে ফাদার্স ডের একটা কার্ড। এটা কেন এখন দেখাচ্ছি সেটার কারণ আছে। এটা অনেক দিন আগে হিমালয়া থেকে দেওয়া হয়েছিল আমার বড় মেয়েকে, কিন্তু এখন রিসেন্টলি আমার ছোট মেয়ে হাতের কাছে পেয়ে তার কভার তো ছিঁড়ে দিয়েছে, আর এটাকে আমি গোটা রাখতে পেরেছি। অনেক দিন ধরে যত্ন করে এটা রাখা ছিল। ফাদার্স ডের দিন এটা কোনোভাবে ওকে গিফট করেছিল, কিন্তু ছোট মেয়ের জ্বালায় কিছুই তো ঠিক রাখা সম্ভব নয়। তো চলো দেখি। দেখো, মেয়েকে রেডি করে দিয়েছি, ঘুম থেকে উঠে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, যে ড্রেসটা আমি রেডি করে রেখেছিলাম। এদিকে দেখো, আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি, ওর বাবা স্কুটিটা বার করছিল। তো এবার আমরা যাব। খুবই টেনশন হচ্ছে, প্রচণ্ড কাঁদে। চলো, এবার আমরা বেরিয়ে পড়েছি, আমরা পৌঁছে যাই। তো যেতে যেতে তোমাদের একটু আমাদের আশেপাশে গ্রামের পরিবেশটা দেখায়। অনেকেই গ্রাম দেখতে খুবই ভালোবাসো, তো তাদের জন্য এই ক্লিপটা স্পেশাল করে। তো দেখো, গ্রামের রাস্তা, গ্রামের আশেপাশে কেমন সুন্দর পরিবেশ থাকে। তো চলো, আমরা প্রায় এসেই গেছি। এই দেখো, দেখতে পাচ্ছ এই যে ব্লু কালারের যেটা বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের হেলথ সেন্টার। তো এখানে এসে অনেকটা লেট করেই এসেছিলাম, কারণ স্নান করিয়ে রান্নাবান্না সেরে তো তারপর গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় হয়ে গেছে, মানে সবাই প্রায় ওই একই টাইমে ঢুকেছে, তো একটু অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল।
চলো ভিতরে যাই, দেখায়। দেখো কত সুন্দর সেন্টারটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একদম। আর কত সুন্দর সুন্দর উপদেশ লেখা ছিল। এই দেখো এখানে হেলদি টিপস দেওয়া আছে, ওপরের যতগুলো সিঁড়ি আছে প্রত্যেকটাতে একটা করে হেলদি টিপস দেওয়া আছে। সবুজ শাকসবজি খান, দিনে অন্তত 30 মিনিট হাঁটুন, প্রয়োজন মতো ঘুমান, অতিরিক্ত মদ্যপান হানিকারক, ধূমপান করবেন না। এই যে যাওয়ার পর মেয়েকে নিয়ে কিছুক্ষণ ওখানে ওয়েট করেছিলাম, কিছুক্ষণ না অনেকটাই ওয়েট করতে হয়েছিল, কারণ বললাম না খুব ভিড় হয়ে গিয়েছিল। আর এদিকে মেয়ে দেখো ঘরের মধ্যে যারা ওয়েট করছিল তাদের সাথে, ছোট ছোট কয়েকটা মেয়ে ছিল তাদের সাথে খেলছিল। তো আমি ছেড়েই দিয়েছিলাম যাতে টাইম পাস করতে পারে। এই দেখো ওইখানে সিঁড়ি করা আছে, ওখানে গিয়ে বসছে। আর ওর দেখা দেখি এই যে ছোট্ট কিউট বেবিটা, এটাও ওর কাছে এলো ওর সাথে খেলবে বলে, কিন্তু ওকে তো কোনো ভরসা নেই, কখন মেরে দেবে। আমার তো খুব ভয় করছিল যে যেন না মারে। তো যাই হোক কিছু খুব একটা কিছু দুষ্টুমি করেনি ওখানে। সবাই তো ওর সমবয়সী ছিল প্রায় প্রায়, তো সেই জন্য ও খুব মানে ভালোভাবেই কাটিয়েছে। কিন্তু সমস্যাটা হয়েছে ইঞ্জেকশানটা নেওয়ার পর থেকে, বা ইঞ্জেকশান দেওয়ার সময় থেকে। দেখতে পাবে, তোমাদের অবশ্যই দেখাবো। চলো এবার আমার মেয়ে টার্ন এসে গেছে। এই যে দিদিরা সব রেডি হচ্ছে, যে ইঞ্জেকশন দেবে সেই দিদি একটা খাতা খুঁজছিল বলে একটু টাইম লাগছিল। এই দেখো বাকি এবার আমার মেয়ে স্টার্ট হবে। নাকটা মুছিয়ে দাও আমার, আদর করো না তাহলে বেশি কাঁদবে। ওই দা আইসক্রিম খাবি? আইসক্রিম চিপে তখন ধরা হয়। চলো 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 আমরা চলে যাবো, চলো। হ্যাঁ ও কপালে সাজিয়ে দেয় তো। চলো এবার আমাদের হয়ে গেছে, মেয়ে কান্নাকাটি শেষ, চুপ করেছে একটু কোনো রকমে। তো এবার আমরা বাড়ি ফিরছি, বাড়ির দিকে এগোচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। চলো বাড়ি যাই। আজকে তো আর কিছু ওকে নিয়ে মানে করা যাবে না কোনো ভিডিও, কারণ ও এখন কিছু অসুবিধা নেই, পরে তো অবশ্যই এটার অ্যাকশন স্টার্ট হবে। তো চলো ভিডিওটা আমাকে এবার শেষ করতে হবে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, প্লিজ প্লিজ প্লিজ। চলো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।